নাই ভাবি। তোমার আমি কালকা মাছ কিনে দেবো মা। না তুমি মিথ্যা কথা কইতাছো, দোকান এখনো খোলা আছে। এই আপনার লগে টাকা পয়সা মোবাইল যা আছে লাডি লুটি সব দেন, বারগান কইতেছি। আরে ভাবি আপনি কই যাইতাছেন? আমার যৌবনের মাঝে আগুন লাগাই তো আপনি যাইতে পারবেন না। চলেন আপনার সব কিছু দিমু ভাবি, আপনি আমার একটু সময় দেন। এত তাড়াহুড়া করতেছেন কেন? চাল ডাল নেবেন না? আসুন। আরে ম্যাডাম আল্লাহ গো আল্লাহ। হ্যাঁ মা, কামে যাইতেছি। আমার লাগা আমার সময় বড় একটা মাছ নিয়ে আয়ো। জানাব্বা আমি পড়ি না চুমকির সাথে, ওর আব্বা অনেক বড় বড় মাছ আনে, আমার অনেক খাইতে মন চাইছে। তুমি বড় মাছ খাইবা মা? আচ্ছা ঠিক আছে, আমি কামে যাইতেছি। যদি ভালো মতো খ্যাপ মারতে পারি তাহলে তোমার লাগে আমি বড় একটা মাছ লই আও। শোনো না, কারো কাছ থেকে হাওলাত করে হইলো পারলে নিয়ে আইসো। বুঝোই তো বাচ্চাটা অন্য বাচ্চাগুলোকে মিশে কত ভালো মন্দ খাইতে দেখে, ওরে তো ঠিক মতো কোনো কিছু খাইতেও দিতে পারি না। ও যখন আজকে শখ করছে আমার কাছে অনেক বায়না করতেছিল। তুমি যদি কারোর কাছ থেকে ধার করতে পারো তাহলে কে মাছ নিয়ে আইসো। আর আঙ্গু মাইয়া ও তো আঙ্গুর কাছে কোনো কিছু চায় না। আজকে ওর বান্ধবীর কাছে দেখছে, ওর অনেক কষ্ট লাগছে। তুমি যেমনি পারো ওর লেগে মাছ নিয়ে আয়ো। কিন্তু বাবা আমার নাতনিরা তো কোনো সময় এই ধরনের কথা কয় না, ও তো যা দেয় তাই খায়। ছোট মানুষ বুদ্ধি আছে কিন্তু মন তো চাইছে, কি করবি বাবা? যেভাবে কষ্ট করে নিয়ে আহিস, আর আমি যেসব বাড়িতে কাম করি ওরা বেতনটা দিলে আমি তোর দিয়ে দেবনি। তুই হাওলাত বাউলাত করে আনিস, মাছ নিয়ে বাড়িতে আবি, মাছ ছাড়াই বাড়িতে আবি না, কথাটা মনে রাখিস। আচ্ছা মা ঠিক আছে। আমি তো আমার মায়ের অনেক ভালোবাসি, আমার একটাই মাইয়া ময়না। আমি চেষ্টা করব মা ওর লেগে বড় মাছ নিয়ে আনের। কিন্তু মাছ জানো ওই ভ্যানে কেউ উঠতে চায় না, আর মাল তো সবাই সবসময় টানে না, তাই চিন্তা করতেছি যে কি করব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি চেষ্টা করবো মা মাছ লই যেতে। আর খালি মাছ না মা, আমার মায়ের লেগে আমি পারলে আমার কলিজাটা কাইটা দিয়ে দিই মা। আব্বা আমি তোমার কলিজা খাবো না, আমি মাছ খাবো। মারে তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর লেগে বড় মাছ লই যাবো মা। মা মাছ না আনলে কিন্তু আমি ভাত খাবো না। হইছে আনবো, তোর বাপে তো কইছে তোর লেগে মাছ আনবো। আচ্ছা মা আমি যাইতাছি। আম্মা আব্বাই যদি বড় মাছ না নিয়ে আসে তাহলে আমি ভাত খাম না। তোর বাপে কইছে তো আনবো। চল ঘরে গিয়ে আমরা আগে ঘরের কাজ শেষ করি। ময়না মারে আয় না বাবা, আসো। কি হইছে? আয় অল্প করে ভাত খেয়ে নে। না আমি ভাত খাম না যতক্ষণ না বাবা আমার লেগে বড় মাছ নিয়ে। আরে মারে তোর বাবা তো তোর লেগে বড় মাছ আনবো। আচ্ছা আমি তোকে বুঝাই, এখন যদি তোর বাপে মাছ নিয়ে আসে আম্মু কি করু? মাছ কাটমু, মাছ ধুমু, তারপরে মাছ রান্নু, কত সময় ব্যাপার দেখছোস। তো দাদুরও খিদা লেগে গেছে, দুপুর হয়ে গেছে, সবাই খাইতেছে। অল্প করে ভাত খা, আবার যখন তোর বাপে মাছ নিয়ে আসবো আম্মু মাছ রান্না করে দিলে পরে ভাত খাইস। না দাদি না ভালো, একটু খায় না, তোমার আব্বা এত বড় মাছ নিয়ে তুমি খাও। না দাদু তুমি মিথ্যা কথা কইতাছো। দাদি মিশা কথা কইতে পারি? দাদু কি কোনো সময় মিথ্যা কথা কয় মা? খাও দাদি
দেখো অনেক বড় মাছ নেই বাবা, তুমি খাও, বোমা দাও তো। অল্প গো মা, এরকম করে না। আচ্ছা দেখি তো কে খায়। আমাগো ময়নায় ভাত খাইবো না মা, ময়নারে তো ভাত খাওয়াবো না। এই দেখ মা, এটা হইতেছে হাসির দিন। দেখি তো কে খায়, কে খায়, কে খায়। আমি সব বন্ধ রয়েছি। কে খায়, কে খায়, কে খায়, কে এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কি খাওয়াটা কে নিন? ময়না টিয়া নিয়েছে আমাদের। খাও 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 খাও, কে বলো? বড় মাছ খাইবা। ভাই আপনার ভ্যান লাগবে নাকি? আরে ভ্যান চলে না, যাবো না। আচ্ছা ঠিক আছে ভাই। গায়ে এত জ্বর, একটু ওষুধ কিনুন যে তারও কোনো উপায় নেই। পকেটে একটা টাকাও নাই, ওদিকে কোনো লোকও পাইতেছি না প্যাসেঞ্জার। বাসায় কত সমস্যা, বাচ্চাটা মাছ খাইতে যাইছে, কোনো কাজই হইতেছি না, কেমনি কি করব? যাই ওটি সামনে যেয়ে দেখি। আমরা পুরা পাইছি, মায়াটা পাইলে খুব খুশি হইব। যাই বাড়িতে কেউ যাইতে মনে এটা। আমি টিকেট খাটমু, লন্ডন যাইমু, লগে নিমু তোমারে ও ময়না রে। না কইর না, না কইর না তুমি আমারে। হাই বাবি, হে বাবি কই যাও? আমি কই যাবো না, না যাবো এটা আমি আপনারে কমো? কি সমস্যা আপনার? আরে দাঁড়াও বাবি, আমার সাথে একটু কথা বলো, তোমারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। এ তো তাড়াহুড়া করা কি? এই আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার কাম কি? সারাদিন রাস্তাঘাটে দাঁড়ায় মায়া করে টিচ করে না? শোনেন, আপনার সম্পর্কে না আমি খুব ভালো করে জানি, আমার সাথে উল্টাপাল্টা কথা কইতেছেন না। আরে ভাবি, আপনি যে সুন্দরী মাইয়া, আপনারে দেখলে যে কারো মন যাইব আপনার উপরে। পুরুষ মানুষের তো কিদা থাকবে, আর কিদা না থাকলে কি হয়? কারো পেটের কিদা, কারো মনের কিদা। ভাবি আপনারে দেখলে আমার মনের কিদা বাইরা যায়। কি যে বলি ভাবি, মনটা চাইতেছে ঠাস করে একটা থাপ্পড় মারি আমি আপনারে। ভদ্রতা তো শিখেন নাই, মানুষের সাথে কিভাবে কথা কইতে হইব না কইতে হইব সেটাও জানেন না। কইতাছেন ভাবি, ভাবির সম্মান কি হয় সেটা কইতে পারেন? তাও পারবেন কিসের জন্য? চরিত্র যে ভালো না। পেটের ক্ষুধার কথা কইতেছেন আপনি। পেটের ক্ষুধা না আপনি বুঝবেন না, পেটের ক্ষুধার জ্বালা আপনার বোঝার ক্ষমতা নাই। চরিত্রহীন লোক কোথাকার। ওহ ও ভাবি, মা বাবা তো শিক্ষা দিতে পারে নাই, তাই তো আপনার কাছে আসছি শিক্ষা নিতে। আপনি আমাকে একটু শিক্ষা দিয়ে দেন। কিভাবে শিক্ষা নিতে হয় আমি জানি না, আপনি যদি দিতেন আমার জন্য ভালো হইতো। তুমি ওই ব্যান ড্রাইভারের সাইডা তুমি আমার সাথে চলে আসো, তোমার সোনার দানা টাকা পয়সা যা লাগে সব কিছু দিব। আরে ও তো তোমাকে দুই বেলা ভালো করে খাওয়াইতেও পারে না, ওর কাছে তাই তুমি কি করবা? মুখ সামলে কথা কর। অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি, ভদ্রভাবে এখন পর্যন্ত কথা কইতাছি, তার মানে এই না যে আপনি আমার যেটা মন চায় সেটা কইবেন। আসলে কি কমু আপনারে? আপনার মা বাবা আপনার শিক্ষা দিছে, ভালো মন্দ শিখাইছে যে আপনি কার লগে কেমনে কথা কইতে হবে সেটা জানবেন? অসভ্য বেয়াদব লোক কোথাকার, চরিত্র নাই ঠিক। উনি আসছে আমার উল্টাপাল্টা কথা কইতে, আমার সংসার নিয়ে কথা কইতে। আমার সংসার কেমনে চলবো না না চলবো, আমার স্বামী কি করতে পারে আর না পারে সেটা আমি বুঝা লবো। সেটা বুঝা লেগে আমি আপনারে দায়িত্ব দেই নাই, আমার কোনো দায়িত্ব নেওয়ার জন্য আমি আপনারে বলি নাই। এরপর থেকে আমার সাথে কথা বলতে আসলে খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন, করে দিলাম। আর কোনোদিন এসব উল্টাপাল্টা কথা বলার জন্য আমার দাঁড় করবেন না। আরে ভাবি, পেটের কিতা সবার আছে, মনের কিতা কয়জনের আছে? দাদি, আব্বা নাইতাছে না কেন? বড় মাছ নিয়ে বড় মাছ যা ভাত খাই। আইবো দাদি, তুমি চিন্তা করো না, তোমার আব্বা তোমার লেগে বড় মাছ নিয়ে আইবো, ঠিক আছে? তুমি একটু ধৈর্য ধরো। আব্বা,
রে বাবা? আম্মা তোমার হাত খালি কে? আমার লাগে বড় মাছ আনো নাই, আমি বড় মাছ দিয়ে ভাত খাম না। মারে ওই বাজারে গেছিলাম তোমার জন্য বড় মাছ কিনতে, কিন্তু ওই যে রাইত হয়ে গেছে তো বেটারা ঘুমাইতে চলে গেছে, এর লেগে মাছ কিনতে পারিনি। তোমার আমি কালকা মাছ কিনে দেবো মা। না, তুমি মিথ্যা কথা কইতাছো, দোকান এখনো খোলা আছে। মা বিশ্বাস কর মা, আমি তোর লাগে মিথ্যা কথা কবো কা? আমি তোরে মাছ খাওয়াবো মা, কালকে খাওয়াবো। এখন রাইতে যায় ঘুমায় পড়ো। না, আমি আজকাই খামু বড় মাছ। মা কি করবো কত, আমার আর আমার কষ্ট সহ্য হইতেছে না। তুমি আমার সাথে মিথ্যা কথা কইতাছো, আমি তোমার সাথে থাকবো না। ময়না, ময়না, মা কি করবো কত? বাজান রে, টাকা পাস্তা আজকে কি বেন মারা হয় নাই? মা আমি তোমার লাগে মিথ্যা কথা কইছি, আসলে সারাদিন আমি অনেক চেষ্টা করছি মা, কোনো লোকই ভ্যান ভাড়া লইতে চায় না, কয় ভ্যান ভাড়া লোক কি লেগে আমি আর কোনো জায়গায় যাইতে গেলে অনেক সময় লেগে যায়, এই জন্য কেউ আমার ভ্যান ভাড়া করে না মা, একটা টাকাও খ্যাপ মারতে পারি না। হ্যাঁ বুঝছি, ভ্যান গাড়িটা তোর বাবার ছিল, এ একটাই স্মৃতি। এখন তো মানুষের ভ্যান ভাড়াও নিতে চায় না। তুই এক কাম কর না বাজান, তুই ভ্যানটা বেচা দি, বেচা তুই একটা রিক্সা কিন, রিক্সা চালাইলে তুই অনেক টাকা পাবি। রিক্সা অনেক চলে বাজান, তুই এটা দিয়ে সংসারটা সুন্দর করে চালাইতে পারবি, বউর আশাও পূর্ণ করতে পারবি, মাইয়ারা ভালো ভালো খাওয়াইতে পারবি, স্কুলে পড়াইতে পারবি। তুই এটা বেচা দে বাজান। মা এটা তুমি কি কথা কইলে? আমার আব্বাই ভ্যান চালাইছে, আমার দাদা ভ্যান চালাইছে, আমিও তো ভ্যান চালাম। আমি আব্বার পেশা ছাড়ি আমি অন্য পেশায় যাইতে পারবো না, তাইলে আমার আব্বারে অপমান করা হইব। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যেই বড় মাছ কেনার ব্যবস্থা করে ফেলাবো। তুমি খালি আমার একটু দোয়া করো মা, আমি শুনছি যে মায়ের দোয়া নাকি কাজে লাগে, আমি যেন একটা বড় মাছ কেনার টাকা জোগাড় করতে পারি না। বাজান মুখের কথা তো হয় না, এই পেটটা তো চালাইতে হইব, পেট তো মানে না, তুই বরং ওটা বেচেই দে। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যেই বড় মাছ কেনার ব্যবস্থা করে ফেলাবো। ঠিক আছে, যেটা ভালো মনে করস, চল অনেক ঘরে চল, অনেক ঘুমাবি, চল আয়। কি ব্যাপার, এটা মন খারাপ করে বয়ে দিছো কেন? ঘুমাইব না? কেমনে ঘুমাই কও? মায়েরা বুঝার পর থেকে কখনো কয় না আব্বা আমার এইটা লাগবো ওইটা লাগবো। মেয়েটা এই প্রথম আমারে কইল আব্বা তুমি আমার লেগে বড় একটা মাছ আনবা, আমি মাছ দিয়া ভাত খাবো। আর আমি কত চেষ্টা করছি কত মানুষের হাত পাও ধরলাম, কাজ পাইতেছি না, এই চিন্তায় তো ঘুমাইতেছে না। মায়েরারে যদি একটা মাছ খাওয়াইতে পারতাম, বড় দেখা মাছ, তাইলে আমার কলিজাটা শান্তি পেত। আমার অনেক চিন্তা হয় জানো, কেমনে যে আমাকে সংসারটা চলতেছে, বাচ্চাটারে মানুষের মতো মানুষ করণ লাগবো, কিছু তো একটা করণ লাগবো। এত করে কাজ খুঁজলাম, কেউ কাজ দিতে চায় না, পড়াশোনা দেখতে চায়, তারপরে কয় কাজের অভিজ্ঞতা লাগবো। আমার তো কোনো কাজের অভিজ্ঞতা নেই, কি যে কোনো কিচ্ছু বুঝতেছি না। কি কও তুমি চাকরি করবা কি লেগে? আমার গায়ে যতক্ষণ বল আছে আমি তোমার চাকরি করতে দেব না, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ যা চায় ওইটাই হইব। আল্লাহ যদি চায় আমার মাইয়া বড় মাছ খাইব, তাইলে ঠিকই আমরা পাইয়া যাবো। দেখো তুমি চেষ্টা করতেছো এটা ঠিক আছে, কিন্তু কেউ তো এখন ভ্যানে উঠতে চায় না। আমি রিক্সা আছে, অন্যান্য মাধ্যম আছে, মানুষ তাড়াতাড়ি যাইতে চায়। তোমার কত করে মাও কইলো
যে ভ্যানটা বিক্রি করে একটা রিক্সা কিনতে। তুমি তো তাও করলো না, তুমি তোমার বাপের স্মৃতি নিয়ে পড়ে রইছো। আগে যদি পেট না চলে, বাপের স্মৃতি দিয়ে কি করবা কও? পেটটা তো চরম লাগবো। আমিও চাকরি পাইতাছি না, কত কাজ খুঁজতাছি। মানুষের বাসায় কাজকর্ম ভাবছিলাম, মানুষের কুনজর, মানুষের নানান আজে বাজে কথাবার্তা ভাল লাগে না জানো। মাঝে মাঝে মন চায় হয় তা করে বিষ খাওয়াই বেড়ে ফেলি, বলে নিজে মিষ খেয়ে মরে যায়। হলো তোমার একটা কথা কই, মা কোক আর যেই কোক, আমি আমার বাপের স্মৃতি বলতে পারব না। আমার বাপে ভ্যান চালাইছে, আমিও ভ্যান চালাবো। আমি এটা করি, আমি কষ্ট করে জীবনে যাই করতে পারি করো। মায়েরাকে যদি পারি ঠিকঠাক মতো পড়ালেখা করে মানুষ করো। আর তুমি চিন্তা করো না, আমি কালকে সকাল সকালই নামবো, ভ্যানটা লয়ে নামবো। যেমনে হোক, মানুষের পাও ধরে হোক, ধার করে হোক, আমি বড় মাছ আনবই। আর বড় মাছ নাই না আমি বাড়িতে ঢুকুম না। আচ্ছা সবকিছু বাদ দাও, ঘুমায় যাও। আচ্ছা ঘুমায় যাবো, তুমি শুয়ে পড়ো, একটু পরেই ঘুমায় যাবো। ভাই আপনি কই যেতেছেন? আপনি ভ্যানে বহেন, আমি আগাই দিই। এই মেয়ে, তুমি কি চোখের মাথা খাইছো? আরে তোমার ব্যান দিয়ে আমি যাবো, তোমার এই ব্যান দিয়ে যাইলে কতক্ষণ সময় লাগবো জানো? 10টা ঘন্টা লাগে যাবো আমার। 10 ঘন্টায় যদি আমি যাই তাহলে আমার বয়ে কেলাইবো, বুঝো নাই? আমি যাবো রিক্সা বা অটো দিয়া, অটো দিয়ে গেলে আমার অনেক তাড়াতাড়ি যাওয়া হইব, বুঝো নাই? বুঝো নাই? তুমি থাকো ওই জায়গায়। হ্যাঁ রুটি যে লইলাম, পকেটে তো 1 টাকাও নাই। খাইলে তো পরের লোকে মাইর দিব। না না, রুটিটা রাইখা দে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি ওই যে আসছিলাম ভাই, আপনি তো ওই যে মোবাইলের ভিতর থেকে টাকা বের করেন, আপনি তো অনেক টাকা পয়সা। কি লাগবো? বেকারি টাকা তুলবা? আমার সংসারে ভাই অনেক সমস্যা চলতেছে, আমার গায়ে অনেক জ্বর ভাই। আপনি আমার কয়টা টাকা ধার দিবেন ভাই? আমার ভাই একটা মাছ খাইতে চাইছে ভাই, আমারে বেশি না 500 টাকা ধার দেন ভাই। ধর মিয়া, তুমি ফাজলামি করো? তুমি রাস্তার ভ্যান চালাও, তুমি এখানে এসে টাকা ধার দিতে? তুমি টাকা কেমনে দিবা? দুদিন তোমার গাড়ি চালানো কাজ করতে পারে না, তুমি এখানে এসে আমার কাছে টাকা দিতে আসো? ফাজলামি করো? এই যুগে কেউ ভ্যান চালায়? তুমি একটা রিক্সা কেন? এখন অটো রিক্সা চলতেছে, কত ভালো ভালো এখানে কাজ করা যায়, তুমি ওটা না করে তুমি ভ্যান চালাইতেছ। রিক্সা নাও, রিক্সা নিলে তো তুমি কাজ করে খাইতে পারবা। ভাই দেখেন না ভাই, আপনার এত বড় একটা দোকান ভাই, 500 টাকা দিলে ভাই আপনার কোনো লস হইব না। আমি তো টাকাটা বাইরে খাবো না ভাই, আমি আপনার টাকাটা দিয়ে যাব, একটু দয়া করেন ভাই। এই মিয়া, দয়া করবো কেন? আমি কি দয়ার ভান্ডার এখানে? যাও মিয়া, কাজ করো, কাজ করে খাও। মিয়া আছে এখানে টাকা চাইতে?
কত মানুষের কাছে টাকা চাইলাম, সবাই আমারে দূর দূর করে তাড়াই দিল। বড় লোক মানুষগুলাই আসলে খারাপ। যত ঝামেলা আমাকে মতো ক্ষুধার্ত গরিব মানুষগুলারে নিয়ে। না না না, এত সৎ থাকলে হইব না। ওই যে উনি খেলনা পিস্তল বিক্রি করে, ওইটা আমি লইয়া যাবো, তারপর আমি রাস্তায় যে হাইজাক করব। আমার মাইয়ার আমি বড় মাছ কিনা খাও মই। ভাই ওই যে একটা পোকা ভাই, ওই পোকা ভাই, ওই যে ওইটা যদি গায়ে পড়ে আপনার কিন্তু চামড়া উঠে যাবে, ওটা অনেক ভয়ানক পোকা। ও ভাই, পোকা জানাই ভাই, ওই যে পোকাটা দৌড় দিছে ভাই, আমি তোর পোকা ধরে রাখতে পারি না। বাজলামি করো মিয়া, বাইরে কাম নেই কাজ নেই, এখানে এসে বসে বসে শুধু শুধু ফালতু কথা বলতেছে। এখানে যা আবার দেখা যাচ্ছে, যাও ওর থেকে এইসব পাগল ছাগল আসে এখানে কাজে ডিস্টার্ব করে, কাজ করতে পারবি না। এই আপনার লগে টাকা পয়সা মোবাইল যা আছে লাডি লুটি সব দেন, বারগান কইতেছি। আমার তো মনে হচ্ছে তুমি প্রফেশনাল ছিনতাইকারী না। এই আপনি জানেন না, আমি অনেকগুলো খুন চিন্তাই করছি, আমি কিন্তু চুরিও করছি। আপনার গুলি করলে কিন্তু আপনার মাথার খুলি উড়ে যাবো। দিলাম, গুলি করলাম কিন্তু দিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে গুলি করবে? গুলি করবে কিভাবে? পিস্তলের ট্রিগারটা তো তোমার আঙ্গুলে নেই। এই দেখো 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 দেখো, পিস্তলটা এইভাবে ধরতে হয়, এই ট্রিগারে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিতে হয়। এই কি বুঝলে? খেলনা পিস্তল, 100 টাকা দাম। এই দেখো ভেঙেই গেল। আচ্ছা তুমি ছিনতাই কেন করতেছো? তোমার চেহারা দেখে তোমার আসলে না না, তোমার সাথে ছিনতাই তো যায় না, তুমি ছিনতাইকারী না। তুমি আমাকে সত্য কথা বলো, কে তুমি? স্যার আপনারা বড় লোক মানুষ, আপনার কাছে এত কথা কয়ে লাভ নাই। আপনারা অনেক খারাপ, আপনারা গরিবের ক্ষুধা বোঝেন না। গরিবের পেটে যে ক্ষুধা আছে এটা আপনারা জানেন না। আপনারা মাছ মাংস পোলাও দাঁত দিয়ে ছিঁড়া ছিঁড়া খান, গরিবের মাংস ছিঁড়া খান। আপনাকে আমি কি কব? এই লেগে তো আমি চুরি চিন্তাই করতে নামছি পেটের ক্ষুধায়। আচ্ছা বাবা, সবাই তো আর সমান না, হাতের 5 আঙ্গুল তো সমান না। সব বড় লোকই যে খারাপ হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুমি আগে বলো তোমার সমস্যাটা কি? তুমি কেন এই খেলনা পিস্তল নিয়ে ছিনতাই করা শুরু করছো? স্যার আমার 5 বছরের একটা মাইয়া আছে, আমার মায়েরে আমি অনেক ভালোবাসি। পৃথিবীর প্রত্যেকটা ভাবাই তো তার মায়েরা ভালোবাসেন নাকি কোন স্যার? আমার সন্তান, আমি ঠিক মতো তারে ভরণ পোষণ দিতে পারি না। আমার বউরে ভালো কোনো কাপড় কিনে দিতে পারি না স্যার। ওই দিন স্যার আমি বাইরে যেতেছি, আমার মায়ে আমার আবদার করলো, আব্বা তুমি আমার লাগে একটা বড় দেখে মাছ আইনো। আমার বড় মাছ দিয়ে ভাত খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু স্যার হয়তো ছোট মানুষরা জানে না যে আমার ভ্যানে কেউ ওঠে না, আমার কামাই পাতা নাই। স্যার আমার মায়ে কোনোদিন আমার কাছে কিছু চায় না, শুধু একটা বড় মাছ খাইতে চাইছে। স্যার কি করবো স্যার? কত জনের কাছে গেছি, খালি 500 টাকা দাম চাইছে, আমার কেউ দাম দেয় না স্যার। আর এই দিনে কেউ ভ্যানে চড়ে না, কিন্তু আমি কি করব? আমার তো বাপ দাদার সম্পত্তি নাই, আমি যেটা রিক্সা কিনুম এই ক্ষমতা আমার না। বাড়া যাইতে গেলে গে মিয়া তুমি ভ্যান চালাও, তুমি রিক্সা চালানোর কি বুঝবা? তাই স্যার আমি এদিন দোকানে যে এই পিস্তলটা দেখে আমার মাথায় আইছে যে এই পিস্তল দিয়ে আমি চুরি চিন্তাই করব। যত বড় লোক আছে হ্যাঁ আমি ভয় দেখে টাহা নেব। এই জন্য স্যার আপনার আমি হাইজ্যাক করতে চাইছি, আপনি আমার মাফ করে দিন স্যার, আপনি আমার মাফ করেছি। আচ্ছা আচ্ছা, তুমি কান্না করো না, কান্না করো না। আচ্ছা, ওকে যদি আমি এই 1 বান্ডিল টাকা দিয়ে দিই, ও এই 1 বান্ডিল টাকা নিয়ে তো খেয়ে ফেলবে, তারপর আবার ছিনতাই করা শুরু করবে।
তার থেকে ভালো যদি ওকে টাকা না দিয়ে ওকে কাজ দেই, বা ওকে যদি একটা বড় জাল কিনে দেই, তাহলে তো সে নিজে সন্তানকে নিজে মাছ ধরে খাওয়াতে পারবে এবং সেই মাছও বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওকে একটা ব্যবসা ধরিয়ে দেব, হ্যাঁ সেই ভালো। ওকে, শোনো, তুমি আমার সাথে যাবে, 2 দিনের জন্য আমার সাথে থাকতে হবে, এবং যে কাজ দেব তোমার সেই কাজ কিন্তু করতে হবে। এই 2 দিনের মধ্যে কিন্তু তুমি বাড়ি যেতে পারবে না। তোমার যত টাকা লাগে সেটা আমি দেব, তুমি যাবে কিনা বলো? স্যার, এটা আপনি কোনো কথা কইলে? আমি তো একটা কাজই খুঁজতেছি, যে কাজের বিনিময়ে আমি টাকা পাবো স্যার। আপনি আপনি যদি কর না আপনার বাড়ির টয়লেট সাফ করতে হইব, আমি এটাও করুন স্যার, দরকার হইলে 10 বার করুন, ভালো করে করুন। আফসোস, তোমাকেই বা কি দোষ দিব? আমাদের এই সমাজে আমাদের মতো কিছু রিচ ফ্যামিলির মানুষ আছে যারা যারা বেকার সমস্যার মানুষগুলোকে সাহায্য করে না বা কোনো কাজ দেয় না, যার জন্য এই যুব সমাজটা দিন দিন অধপতনে যাচ্ছে। তোমরা কি করবে? যদি কাজ না পাও তাহলে তোমাদের তো খেতে হবে, পেটে তো খিদা লাগে। এখন তোমরা ছিনতাই করবে, চুরি করবে, যা খুশি তাই করবে। এর জন্য দায়ী এই সমাজ। আচ্ছা, তোমার ভ্যান কোথায়? স্যার ওই যে সামনে গাছের নিচে। ও ফাইন, চলো চলো। আরে ভাবি, আপনি কই যাইতাছেন? আমার যৌবনের মাঝে আগুন লাগাই তো আপনি যাইতে পারবেন না। আপনার সব কিছু দিমু ভাবি, আপনি আমার একটু সময় দেন। এত তাড়াহুড়া করতেছেন কেন? চাল ডাল নেবেন না? আসুন। আরে ম্যাডাম, আরে আমার আসেন। আরে ভাবি, চলে যাচ্ছেন? আপনি কিন্তু আমার মন জয় করে লাইছেন। আপনি কিন্তু মালটা হ্যাপি করা। শুনেন, পরে যদি কোনোদিন টাকা পয়সা বা চাল ডালের দরকার পড়ে, নিঃসন্দেহে আমার কাছে চলে আসবেন। আমি আপনারা খুশি করে দেব। তার বিনিময়ে আপনি আমারে খুশি করে দিবেন, বুঝেন নাই? ধরেন, এটা রাখেন। আরে ধরেন, নেন। রে মা, আমি তোর লেগে আজকে কত খাওয়ানাইছি, তুই খুশি হইছস? মামা, আমি অনেক খুশি হয়েছি। মা আজকে তোরে খাওয়াইতে না।
বাবারে, মাছটা তুমি পিছনে রাখো না, কেউ নেবে না তো। পিছনে রাখো। না স্যার, এই মাছটার লেগে আমি কত কষ্ট করছি জানেন। এই মাছ আমার চোখের সামনেই থাক, এই মাছের আমি চোখের আড়াল করুম না। আমার মাইয়া মাছটা খাইলে তো কি খুশি হইব। হ্যাঁ ঠিক আছে, তোমার শ্রমের বিনিময়ে তুমি এই মাছ পেয়েছো, অতএব তুমি তো খুশি হবেই। স্যার একটু নামেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ওই হয়েছে কি, কিছু মনে করেন না, সামনে ভাঙা রাস্তা তো, আপনি কোমরে ব্যথা পাইতে পারেন। আসেন স্যার। আচ্ছা চলো। স্যার ওই যে ওইটা আমার বাড়ি স্যার। আচ্ছা আচ্ছা, সত্য কথা বলতে কি, আজ তোমার এই খুশি মুখটা দেখে না আমার খুব ভালো লাগতেছে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমাদের এই সমাজটা না খুব কঠিন। এখানে শ্রম ছাড়া কেউ কিন্তু মূল্য দেয় না, আর কাউকে কেউ কিন্তু সাহায্য করতে চায় না। তুমি এখন বিপদে আছো, কেউ তোমাকে উপকার করতে কিন্তু আসবে না। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ এক পাও কিন্তু চলে না। এই যে তুমি একটা ইয়ং ম্যান, তোমার সুন্দর একটা চেহারা, ভালো তোমার সুস্বাস্থ্য, তুমি তো ইচ্ছে করলে অনেক কিছু তুমি করতে পারো। হ্যাঁ, তুমি অনেক দূর কিন্তু যেতে পারো। স্যার আপনি আমারে ভালো একটা বুদ্ধি দিচ্ছেন স্যার। আপনার লগে যদি আমি না যাইতাম তাহলে আমি বুঝতাম না যে জীবনটা কত সুন্দর। আমি তো সারাদিনে ভ্যান্ডা নিয়ে পড়ে থাকতাম। আমি মনে করতাম আমার কাজ করতে চাইলেও আমার কাজ করার কোনো জায়গা ছিল না। আমি আমার মেয়েটারে মাছ খাওয়াইতে পারিনি। কিন্তু স্যার আপনার বুদ্ধিটা কিন্তু কাজে লাগছে। কি করবে স্যার, এই যে যুব সমাজ, কাজ পাইলে তারা কাজ করত, আর কাজ না পাইয়ে তো স্যার এই যে চুরি, সন্ত্রাসী, ডাকাতি এগুলো। একদম সত্য কথা তুমি ধরেছ। আমাদের এই সমাজে যুব সমাজরা, এই যুবক ছেলেরা যদি ইচ্ছে করে ওদের মেধা খাটিয়ে ওরা অনেক দূর কিন্তু যেতে পারে। যুব সমাজকেই বা কি বলবো, আমাদের মতো রিচ ফ্যামিলির কিছু মানুষগুলো আছে, ওরা কিন্তু ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। ওরা যদি এতটুকু, যদি আমাদের মতো রিচ ফ্যামিলির মানুষরা তোমাদের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের মেধা দিয়ে তোমরা অনেক দূর যেতে পারো। আমার বিশ্বাস যে তুমি অনেক দূর যেতে পারবে, কারণ তোমার মেধা আছে। আর হ্যাঁ শোনো, এক কাজ করো, তোমার এই ভ্যানটা বিক্রি করে দাও। তোমার আর ভ্যান চালাতে হবে না, তুমি কিন্তু আমার কাজ করবে। আর আমার যত সাইড আছে, তুমি ওই সাইডের সব কিছু দেখাশোনা করবে। আপনি মুরব্বী মানুষ, আপনার সব কথাই আমি মানো, কিন্তু স্যার আমি আমার এই ভ্যানটা বিক্রি করতে পারবো না স্যার। স্যার ওই যে আমার আব্বাই ভ্যান চালাইতো, আমি ভ্যান চালাই, আমার পোলাও ভ্যান চালাইব। আমি পরিবারের ঐতিহ্য ধরে রাখতে চাই স্যার। এই ভ্যানটার লগে আমার আব্বার অনেক স্মৃতি স্যার, আমি ভ্যানটা বেচতে পারবো না স্যার। এই যে তুমি একটা বোকার মতো কিন্তু কথা বললে। তোমার বাবা যা করেছে তোমার সেটা যে করতে হবে এমন তো কোনো কথা নেই। তোমার বাবা ভ্যান চালিয়েছে, তুমি কেন ভ্যান চালাবে? তুমি আরো ভালো কিছু করবে। শোনো, আজ থেকে তোমার আর ভ্যান চালাতে হবে না, ঠিক আছে? এই ভ্যানটা যেহেতু তোমার একটা স্মৃতি, তুমি ভ্যানটা তুমি রেখে দাও। তুমি ভ্যান বিক্রি করতে হবে না, কিন্তু তুমি আমার সাইডে সাইডে থাকবে। আমার ব্যবসা বাণিজ্য যেখানে যা কিছু আছে সব কিছু তুমি দেখাশোনা করবে, তোমার কোনো অভাব হবে না। আর হ্যাঁ, এই যে আমার সমস্ত দায়িত্ব তোমাকে কেন দিচ্ছি তুমি তা জানো? তোমাকে আমার ভালো লেগেছে এবং তোমার ভিতরে সততা আছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার অজান্তে তোমাকে অনেক পরীক্ষা করেছি। তুমি যখন আমার বাসায় কাজ করছিলে, আমার টাকা পয়সা সোনা দানা কিন্তু আমি ছড়িয়ে রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তোমার ভিতরে কোনো লোভ আছে কিনা, কিন্তু আমি এই দুদিনে আমি দেখলাম না, তোমার মধ্যে কোনো লোভ নেই। তুমি একজন সৎ মানুষ, সেই জন্য তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমার সমস্ত কাজের দায়িত্ব আমি তোমাকেই দেব। হ্যাঁ স্যার, তাইলে ঠিক আছে, আমি আপনার ওখানে যাই সব কাজ করব। স্যার তাহলে চলেন বাড়িতে। ঠিক আছে, চলো চলো। আল্লাহ আল্লাহ গো, এটা কি সর্বনাশ হয়ে গেল! আমার নাতি, আমার বৌমা আমাকে ছেড়ে গেল গা। আল্লাহ, কে প্যানে নাই বৃষ্টি খাইছে,
আমি গেছিলাম বাসা কাম করতে এসে দিই আমার বউ নাই আমার নাতি নাই আল্লাহ এটা কি সর্বনাশ দাদু তুমি আর কান্না করো না তো, এবার একটু শান্ত হও। আমি কেমনে জানতো আমার তো সব শেষ হয়ে গেল রে খালাম্মা আপনি কান্নাকাটি করেন না, মুদ্দা আত্মা কষ্ট পাইব। স্যার আসেন। আল্লাহ আল্লাহ গো আল্লাহ কি আছে? কে আছে মা? বাবা সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কি করো, কি হয় বাবার? বাবা বাবা আমি যখন দুইজনে কত ভালোবাসি আমি ওকে কইতে পারি না। রে মা তুই মাছ খাবি না? ওঠ মা। ওই যে দেখ কত বড় একটা মাছ আছে, এক বড় গরুর মাংস। মা তুই খাবি না? ওঠ ওঠ। ইয়াসমিন তুমি এটা কি করলা? তুমি আমারে বলছো আমারে সাইডে কোনোদিন তুমি কোনো হানে যাইবে না। ঘুমায় না মানে তুই যদি যাবি আমার দেখে লেগে লেগে তোরা আমার হলে যেতি খিদা চলতে মানুষ কেমন করে আল্লাহ চোখে না দেখলে বোঝা যায় না, নিজে না করলে বোঝা যায় না। আজকে পেটের খিদায় আমার নাতনি চলে গেল, আমার বউ চলে গেল। আল্লাহ আমারে সাইডে দিলে কেন গেল? কেন গেল আমারে সাইডে? আমি কি দোষ করছি? স্যার আপনার মাছ, আপনার ব্যাংক ভরা টাকা, এইগুলো আর কিছু লাগবো না স্যার, এইগুলো কিছু লাগবো না। যারে খাওয়াবো এই তো নাই স্যার। ভাইজান কি আর করবেন, সাওয়ার হইতে গেছে, তারা তো দুনিয়া থেকে বিদায় নিছে। কান্নাকাটি করলে তার ফিরে পাইবেন না। এখন আপনি আল্লাহ আল্লাহ করেন ভাইজান। ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই বাবা তার মেয়ের ইচ্ছে পূরণের জন্য 2 দিন মাথার গাম পায়ে ফেলে মাছ মাংস নিয়ে আসলো, আর আর সেই মেঘ মেঘ আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই আমার। তুমি শান্ত হও। একটা জিনিস সবসময় মনে রাখবে, হায়াত মৌত আল্লাহর হাত, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তুমি শান্ত হও, শান্ত হও মেঘ। কোনোদিন কম না যে আমার টাকা লাগে, আমার না বড় মাছ লাগতো। ওরে আমার ময়না আমারে চাইলে চলে গেছে স্যার, টাকার জন্য স্যার আপনি আমার মায়ের মাছ খাওয়াইতে পারি নাই। বাবা রে মরার আগে এই সিঁড়িটা লেগে দিয়ে গেছে রে বাবা। মেঘ আমি না তোমার অনেক ভালোবাসি, আমি তোমার কথা দিছিলাম আমি তোমার ছাড়া কোথাও যাবো না, কিন্তু কি করবো কও, এটা খেদা যে কিছু মানে না। আমি বড়, আমি নিলে সহ্য করলাম, কিন্তু আমার ছোট মাইয়া ওইটার কান্নাকাটি আমি কেমনে সহ্য করি কও। না পারতে পাশের বাড়িতে গেছিলাম খাওয়ানোর লাইগা, কিন্তু মানুষের কাছে হাত পাততে গিয়ে নিজের ইজ্জত দিয়ে আইছি। তারপর ভাবলাম আমরা গরিব, আমাগর কোনো মান সম্মান নাই, আমাগর কোনো কিছু নাই। খাওয়ানোর লেগে নিজের মান সম্মান হারাইছি, নিজের ইজ্জত হারাইছি। আমরা তো গরিব। কয়েকদিন পর আমার মাইয়া বড় হইব, আমার মাইয়ারও তো আমার মতোই অবস্থা হইব।
আমি আমার মাইয়ার এই অবস্থা তো দেখতে পারুম না, তাই ওর মাইয়ারে বিষ খাওয়াইছি, আমিও বিষ খাইছি। ময়না